কোন রকম আল্লাহ নবীর খাতিরে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। খালি দাখিল থাকেন, বড় বড় গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। ইসহাক রহমতুল্লাহ বলছেন, আমি আব্বার কাছে শুনছি, কয় বারিস্টার সাহেব, বড় বড় গুনাহ যা আছে হের থেকে বাঁচিয়ে থাকবেন, ছোট ছোট গুনাহ লাভ মারিয়ে উঠবে, মুড়ো কাম করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা কোরআন শরীফের কথা। বড় গুনাহ থেকে বাইচে থাকেন, খুরসা মুরসা গুনাহ যেগুলো আছে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। এই খুন বড় একটা গুনাহ, ব্যভিচারী বড় একটা গুনাহ, চুরি বড় একটা গুনাহ, ডাকাত বড় একটা গুনাহ। হ্যাঁ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এটা করেন না, খুন করেন না, বড় বড় গুনাহ। এটা মিথ্যা বলা, এটা তো বড় গুনাহ। এই সমস্ত বড় গুনাহ থেকে নিজেকে হেফাজত যদি করতে পারি, হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহ তিনি একটা বই কিতাব লিখছেন এই গুনাহ সম্পর্কে, পারেন আপনারা পড়ে দেখতে পারেন। এটা এগুলো থেকে যদি কেউ নিজেকে হেফাজত করে, তো ছোট গুনাহ যেগুলো আছে টুকটাক, এগুলো আফাল্লাহু আম্মা সালাহ, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, এই আশা থাকতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিজের জীবনের উপর যারা অত্যাচার করছে, গুনাহ অপরাধ করছো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আর যদি আমি যে গুনাহ করছি মাফ হইবেন না, নামাজ পড়ে লাভ নেই, কপালে নাস্তিকতা তো আছি। এইগুলা মনে মনে নিজের যদি এত ছোট ভাবেন, আল্লাহ তো আপনারে কিছু নাস্তিকতা দেওয়ারই ব্যবস্থা করবে। নামাজ কাজা হয়ে যায়, এই নামাজটা পড়ে আসি, আমার নামাজ কাজা হয়েছে তো। আচ্ছা তোমরা কই যাও? বসো, আমার নামাজটা কাজা, নামাজটা পড়ে আসি। আর একটু দেরি হবে, বসো, নামাজটা কাজা, নামাজটা পড়ে আসি। এত সাক্ষী রাখলেন নামাজ কাজা হয়ে গেল। একটা দুষ গুনাহ অপরাধ বা নামাজে হয়েছে, এত সাক্ষী রাখেন কেন? একা একা পট করে পড়ে ফেলান, যেটা দুষ হয়েছে আল্লাহ পাক মাফ করে। আপনি যত সাক্ষী রাখেন, তা হাসর মাদান তো আরেকজন সাক্ষী দিব আপনার গুনাহ অপরাধে। আল্লাহ পাকের কাছে নিজেকে এত ছোট মনে করতেছেন কেন? আল্লাহ পাকের কাছে নিজেকে এত বড় মনে করারও কিছু নাই। তাহলে আমি অনেক বিরাট, হ্যাঁ অনেক দান করি, মেলায় কিছু, আমি কি কম? আল্লাহ খারা আজরাইল পাঠাইতেছি, তোরা কম বলো, তোরা ছোটাই। কিছুক্ষণের মধ্যে চিত্তরে বেরিয়ে যাবে, রুহুটা নিয়ে গেলে মাতবরি করো। এখন পর্যন্ত সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমি দান করছি, হ্যান করছি, এটা করছি, এই দান করছে রে ভাই, তাই আমি করো। কারটা দান করছো? টেকা কার? কাঁঠাল কার? আম কার? আমি দিয়ে খুব মানুষের কাছে খুব বাবা কিছু। আল্লাহ যে দিল গরু, আল্লাহর কথা কও আগে, নিজের কথা কস। এক সাহেব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে দান করি, আমার ভালো লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। দেন সূরা কাহফ খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কোন সময় আয়াত নাজিল হয়ে গেল? কি নাজিল হলো? এরকম যে করবে এটা শিরক, এটা হলো শিরক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে শরীক করো না। এই যে দান করে, হ্যান ত্যান করো, আর মানুষ তোমার প্রশংসা করো, বড় বানাই, হ্যান ত্যান, ওগিটা ওটা, লাল পিট্টি বেঁধে খুব একবারে ব্রিজ করছে, কালভার্ট করছে, আগামী ইলেকশনে আমার ভোট দিও, এলাকা সব তামা বানিয়ে আলা। এই ব্রিজের রাস্তাঘাটের 3 পায়ের কোনো দাম নাই, যেহেতু এর পিছনে কোনো উদ্দেশ্য রয়ে গেছে। এটা সাবধানে না, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরা দাহার পড়ে দেখো। অতএব কিছু সমস্ত প্রশংসা কার? মহান মাবুদের। তুমি পাইছো সেটা প্রশংসা। তুমি যে জ্ঞান খাটিয়া, বুদ্ধি খাটিয়া বাজার থেকে কিছু কিনে এনে মাইন ছেড়ে দাও, এই ক্রেডিট তো মহান মাবুদের। তোমার যদি পাগল হইতো, তুমি যে কিনা মাইন ছেড়ে কিছু দিতে, তোমার জ্ঞান ঠিক রাখছে কে? তোমার আটার ঠ্যাং ঠিক রাখছে কে? ঠ্যাং যদি বিকলাঙ্গ হইতো, নাটিতে ঘুরতা, কিসের মাইন ছেড়ে কি করতা? তুমি পারতাই না। অত সব প্রশংসা আল্লাহ। তবে নিজেরা তো ছোট মনে করো না যে আল্লাহ আমি অপদার্থ, আমি নালায়েক, আমি নাসিস, এই অমুক টমুক খেনতেন, আমি একটা
না, আমি একটা কাইয়া, আমি খাটাস। আল্লাহ খাটাস হয়ে দিনে তাহলে তাও লাভ হইতো, মুরগি খায় আর তাও। আমার এত হিসাব পত্র নিবে, নিজেরা তো ছোট মনে করে, এটাও ঠিক না। বলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তুমি বানাইছো, আমি যেন তোমার শ্রেষ্ঠত্ব রেখে তোমার নাম জপনা করে তোমার জিকির আজকার করে তোমার পায়ে যেন কবরে যাইতে পারি। এ দেখো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষকে বাক শক্তি দিচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, বিচার বিবেচনা করার শক্তি দিচ্ছেন, আমানতের ভার দিচ্ছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমানত দিছেন, জমা রাখছেন। আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলেন, আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। সে আমানতের গুরু দায়িত্বভার মানুষ বহন করে চলছে। আদৌ মানুষ জানে না যে কত বড় একটা জিনিস সে বহন করে চলছে। একমাত্র মানুষের মধ্যেই তাহা আছে। মানুষকেই আল্লাহ পাক পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। গরু ছাগল বিড়ি যা আছে চতুষ্পর্যন্ত ইবাদতের জন্য বানান নাই, তবে তারা আল্লাহ পাককে সিজদা করে। অন্নাজমু অসাজারু ইয়াসজুদান, নক্ষত্র বৃক্ষ তরুলতা সব আল্লাহকে সিজদা করে। চাঁদ সিজদা করে, সূর্য সিজদা করে, সবই আল্লাহ পাককে সিজদা করে। প্রত্যেকেই তার সেই মাকামগুলি জানে এবং বুঝে, কিন্তু আল্লাহ পাক মানুষকে বানাইছেন তার ইবাদত বন্দেগীর জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতিকে আমি পাঠাইছি, সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সময় আল্লাহ পাক দিছেন, এই সময়ের নাম হলো দুনিয়া। এই সময়ের নাম কি? দুনিয়া। খুব অল্প একটু সময়, কাজের গতি অনেক বেশি, ঘোরার সময় নাই, কথাবার্তা বলার টাইম নাই, জীবিত থাকতেই করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কৃষিক্ষেত্র। আখিরাতে যা খাবো, আখিরাতে যা পাবো, তাই দুনিয়াতেই অর্জন অবশ্যই করতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাহা কিছু এক অনুপরিমাণ যাহা কিছু ভালো আমি আপনি করব, হাসরের ময়দান তা প্রাপ্ত হব, প্রদর্শিত হবে। যাহা কিছু খারাপ গুনাহ অপরাধ তাহাও কিন্তু প্রদর্শিত হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে সবাই জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ডানে বামে নয়নাভিরাম দৃশ্যপট, আম কাঁঠাল যাই কিছু হোক, ধীর নাক চোখ কান ফোয়াদ সবকিছুই আল্লাহ পাকের নিয়ামত। জ্ঞান বুদ্ধি খাটাইয়া মানুষকে জ্ঞান দিছিলেন আল্লাহ পাক। জ্ঞান দেয়া তো আবিষ্কার হলো, জ্ঞান দেয়া তো মামলা মোকদ্দমা করলাম, জ্ঞান দেয়া ঘর বাড়ি করলাম, জ্ঞান দেয়া রাজনীতি করলাম। এই বুদ্ধি দেয়া বিবেক দিয়া আমার একজন স্রষ্টা আছে, যিনি মালিক, যিনি আমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস ঠিক রাখেন, যিনি আমার চলন শক্তি ঠিক রাখেন, যিনি আমার চোখের ভীষণ ঠিক রাখেন, যিনি আমার হাতের স্পন্দন ঠিক রাখতেছেন, যিনি দীর্ঘ সময় মায়ের পেটের গভীর অন্ধকারে এই সন্তান লালন পালন যিনি করলেন। হায়ালাত আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দীর্ঘ একটি সময় তোমাদের জীবনের উপর অতিবাহিত হয়ে গেছে, মানুষ নামে অভিহিতেই তোমাদেরকে করা যাইত না। আলাক ছিলা, অর্থাৎ লেগে থাকে এমন বস্তু, যুগ 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 এমন বস্তু জমাট বাঁধা, সেখান থেকে মানুষকে সৃষ্টি করলেন। আমসাজ সৃষ্টি করলেন, তিন মাটিরা সৃষ্টি করলেন, পানি মা পানি দ্বারা সৃষ্টি করলেন। মা ইনদাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সজরে নিক্ষিপ্ত একটি নাপাক পানি দিয়া আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, মাটি মিশ্রিত করলেন,
এগুলো সব আল্লাহর কুদরতের খেলা। 10 দিন পর্যন্ত মায়ের পেটের গভীর অন্ধকারে একটা বাচ্চাকে লালন পালন করলেন, অক্সিজেন দিলেন। সেই মহান মাবুদের কুদরতের মাথা নত করতে হবে আর বলতে হবে, জাল্লাত কুদরাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি তা না করি, নাফরমানের খাতায় নাম কিন্তু উঠে যাবে। মনের হৃদয়ে যদি মনে মনে আল্লাহর জিকির করি, আল্লাহ বলেন তাও শুনি। যদি জিকির করি তাও আল্লাহ পাক বলেন আমি শুনি। আলিম বিজাতিস সুদূর, এটাও আল্লাহ পাক শুনেন, জানেন। এবং কি চোখের খেয়ানত, তাও আল্লাহ পাক জানেন। অন্তরের হৃদয়ের যা কিছু আছে সেটাও আল্লাহ জানেন। সবকিছুই প্রাপ্ত হবে আখিরাতের ময়দানে। এই দুনিয়াটা হলো কৃষিক্ষেত্র। এই বিশাল জমিন, তোমার একটা জমিন আছে, ইউ হ্যাভ এ বেস্ট প্লট অফ ল্যান্ড ইনহেরিটেড ইউ। তোমার জমিন আছেন বক্ষ জমিন, এই কলব জমিন, চাষ করো, ফেলো, পরে আছে, ভেরি ভ্যাকান্ডিটি, সব অনুর্বর পরে আছে। দেহ জমিন চাষ করো, আল্লাহর জিকিরের লাঙ্গল দিয়া। কলব জমিন চাষ করো, গুনাহ অপরাধ যা আছে, জঙ্গল যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। এখানে জান্নাতের গাছ উদ্গরিত হবে, চোখের পানি দিয়া ওই জমিন ভিজাইতে হবে, ওই জান্নাতের গাছের ফল ধরবো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন চাষ করলা, 2 পাখি জমিন, আলু বুনলা, পেঁয়াজ বুনলা, তোমার দেহের ভিতরে একটা কলম জমিন আছে, এটা চাষ করবে না? এই দেহ জমিনের ভিতরে কলম জমিন চাষ করতে গেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো চাষ শুরু হয়ে গেল। বাহিরের জমিন চাষ করো, ধান ফলাও, ভিতরের জমিন চাষ করো। এই জন্য কবি বলেন, ও ভাই মহানাই রে, তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। এই কত 79 সালে শুনছিলাম রেডিও পাকিস্তান থেকে, এই আমাদের মানিকগঞ্জের দক্ষিণে ইট্টা কাশিমপুর হলো উস্তাদ মমতাজ আলী খান, ইট্টা কাশিমপুর, এই মানিকগঞ্জের দক্ষিণে আব্দুল আলিমের উস্তাদ, ওনার একটা গজল গাইছিল রেডিও পাকিস্তান থেকে। বাংলাদেশের যত সংগ্রহ আছে, সবচেয়ে বেশি সংগ্রহ আছে পাকিস্তান এবং ভারতে। আমরাও এত সংগ্রহ করতে পারি না। তাই বলছে, ও ভাই মনাই রে, তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ও ভাই মনাই রে, মনের খেতে নিরাও ধানের ঘাস। ভিতরে ঘাস জন্মাইছে, ঘাস নিরাও, ক্ষেতের ঘাস নিরাও। তোমার অন্তরে কলবে ঘাস, এই ঘাস নিরাইবে না? ওই ঘাস নিরাইতে হবে। ওই ঘাসগুলি কি? তোমার গুনাহ, অপরাধ। অপরাধগুলি কি? হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, পরনিন্দা, পরচর্চা, এগুলো সব হলো অন্তরের হলো ঘাস। বরং শ্রীমদ আল্লাহ পাক ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে হলো রূপ, বিভিন্ন প্রকার রূপ। খারাপ ভাষা বকা দেন এক রূপ, জীবন শিকায়ত করেন আরেক রূপ, ঠকানোর চিন্তা করেন আরেক রূপ, হিংসা বিদ্বেষ এক রূপ। এই সমস্ত রূপ বালা মসে সবই হলো ঘাস। এই ঘাস কাটতে হবে আল্লাহর জিকির দিয়া, আল্লাহর জিকিরের কাছে দিয়া। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। হাদিস শরীফের মধ্যে আছে, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এইসব ঘাস ভিতর থেকে সরো। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। কোরআনুল কারীমের মধ্যে সব কথা আলাপ আলোচনা। কোরআন খুলেন,
কোরআন খোলেন, জীবনটা সুন্দর হয়ে যাবে। এই কোরআন খুলে খুলে আপনাকে বুঝতে হবে কেমনে চলবেন, কেমনে চলবেন, কেমনে কি করবেন, সব লিখে দেওয়া আছে কোরআনুল কারীমের মধ্যে। এই কোরআনুল কারীম ঘাটে পথে দোকানে সব জায়গায় পাওয়া যায়। অর্থাৎ দোকানদারি করবেন তাও কোরআনের দরকার, সংসার করবেন তাও কোরআনের দরকার, যেখানে যান সেখানেই কোরআনের দরকার। কোরআনের এই প্রয়োজনীয়তা কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, শুধু খালি দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত চলবে। কিভাবে দেখেন, সূরা আল বাকারায় খুলে দেখেন, তার ফজিলতের মধ্যে রয়ে গেছে, যেই ব্যক্তি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই দুটি সূরা একটা নেতৃত্ব দেবে, নেতা হবে, নেতা হয়ে দুইটা আলো হবে, লাইট হয়ে ওই লোককে তালাশ করে জান্নাতে নেবে। কোরআনুল কারীম তো হাসর পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরাতুল মুলক 30 আয়াত শরীফ আমি চাই আমার উম্মতেরা যেন সূরা মুলক অন্তরে ধারণ করে রাখে। এই সূরার প্রত্যেকটি আয়াত শরীফ, এক একটা আয়াত শরীফ একজনকে সুপারিশ করে জান্নাতে নেবে। কত বড় কথা এটা! সূরাতুল মুলক কি কথা আল্লাহ পাক আক্ষেপ করে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। বিশাল এই পানি, বিশাল এই জলরাশি যদি চলে যায়, মাটির নিচে যদি চলে যায়, হারিয়ে যায়, কে পারবে এই পানিগুলি আবার ফিরিয়ে দিতে? পানির মালিক নিয়ে যান। এই যে জোয়ার হয়, পানি আসে কই থেকে আসে? সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেখেন, আবার ভাটা লেগে গেল, 10 হাত 20 হাত 50 100 হাত পানি নাই। এ মহাসাগর থেকে 1 ইঞ্চি পানি আপনি কমান তো দিকে পারেন নাকি? 1 ইঞ্চি পানি বাড়ান দিকে পারেন নাকি? এই পানি নিয়ে যান, অর্থাৎ আল্লাহর ক্ষমতার যোগ্যতা আল্লাহ পাক দেখান, দেখো বিশাল এই পানি জলরাশি আমি নিয়ে গেলাম, কই গেলাম? এরকম নিয়ে যদি চলেই যাইতাম, কে দিত তোমাদেরকে এই পানি? বলো। এই অনন্ত পানি জলরাশি সমুদ্রের, আর পৃথিবীর বুকে যত মিষ্টি পানি, কেন এই লোনা পানি, কেন এই মিষ্টি পানি? আমরা যত আবর্জনা, ময়লা আবর্জনা যাহা কিছু ভোগ করি এই মিষ্টি পানিগুলি, এ দেখেন না পদ্মা যমুনার পানি, এগুলো মিষ্টি পানি, আমরা খাই, সবকিছু করি। এই সমস্ত মিষ্টি পানিগুলির ধারাগুলি চলতে চলতে সাগরে যায়। সাগরের পানি মিষ্টি না তিতা? হাইরে তিতা, লবণাক্ত। সমস্ত কিছুর এই পানি, মিষ্টি পানিগুলি ওই পানিতে দেয় মিশে, মিশা যত রূপ জীবাণু যা কিছু আছে সব শেষ করে দেয়। সাগরের পানিও যদি মিষ্টি হইতো তো পৃথিবীর বিপর্যয় হয়ে যেত। এত পানি আল্লাহ তিতা বানিয়ে রাখছেন, তুমি একটা নদী, একটা পুকুরের পানি তিতা বানাও পারো নাকি? একটা পুকুরের পানি জাল দিলে কি নুন হয়? সাগরের পানি জাল দিলে নুন হয়? কত তিতা, কত নুন আল্লাহ রাখছেন, ব্যালেন্স করছেন আল্লাহ পাক। এরপরে সাগরের এই পানিগুলিকে আল্লাহ পাক বাতাস দিয়া তাড়িত করে, ঘূর্ণায়মান করে আকাশের উপরে উঠান, উঠায়া ওখান থেকে মাথার উপর দিয়া পানিগুলাকে বহন করে আল্লাহ পাক নিয়ে যান। সেই সঙ্গে আল্লাহ পাক আবার বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের মধ্যে থাকে ফসফরাস, ইলেকট্রিসিটি পানির মধ্যে যায়, পানিটা সেই ঠান্ডার মধ্যে যায়, এটাকে পিউরিফাই করেন আল্লাহ পাক। ওই পানিটাকে মিষ্টি পানি রূপে আল্লাহ পাক বর্ষণ করেন, বৃষ্টি রূপে। বৃষ্টির পানি বললে গাছপালা জাগ্রত হয়, ওটা তো ভিটামিন। এই ভিটামিন কে বানাইলেন? এই তিতা পানির মিষ্টি কে বানাইলেন? এরপরে সেই পানিটি উত্তরে পাহাড়ে ধাক্কা খায়, পাহাড়ের মধ্যে ধাক্কা খায়, সেই পাহাড় দিয়া ঝর্ণা প্রবাহিত হলো। ঝর্ণার পানি কি বিশুদ্ধ! সুবহানাল্লাহ। সেই পানি দিয়া প্রবাহিত হয়ে মিষ্টি পানি রূপে আমরা এই পানি পাই, গোসল করি, পানি খাই। এর পিছনে মহান মাবুদের কারুকারসাজি, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর খাওয়া খাদ্য বন্ধ করা লাগবে না। আল্লাহ পাক বলেন এই সূর্যের মালিকানা তো আমি দাবি করছি,
তোমরা কি দাবি করছো সূর্যের মালিক? সবকিছু ঠিকঠাক, অসুবিধা নাই, সূর্যটাকে আমি একটু বন্ধ করে দেবো, এই হ্যারিকেনটা আল্লাহ একটু নিভিয়ে দিক। সূর্য যদি না ওঠে সারা পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ে যাবে, অক্সিজেন ফেল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই সূর্যটাকে অনাদিকাল যাবৎ ধরে রেখে আল্লাহ পাক 9 করে 30 লক্ষ মাইল ধরে সঠিক অবস্থানে আল্লাহ পাক দ্বারা করাইয়া প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া ফিউশন রেডিয়েশন করলেন, ফটোসিনথেসিস ট্রান্সমিশন করলেন, অক্সিজেন উৎপাদন হলো, তোমার নাকের মধ্যে দিয়ে গেল, গাছপালা জীবিত হইলো, পুকুরে মাছ বাসে, সূর্য উঠলো না, আকাশ মেঘলা, সূর্য দেখা যায় না, পুকুরে মাছ ভাইসা যায়। কারণ কি? অক্সিজেন ফেল হচ্ছে। সেই আল্লাহ পাক অনাদিকাল যাবৎ সূর্যটা তোমার মাথার উপরে ধইরা দিন বানাইলেন, আবার রাত বানাইলেন, বিশ্রামের ব্যবস্থা করলেন, নাওমাকুম সুবাতা, ঘুম দিলেন তোমার কমফোর্ট, তোমার আরামের জন্য, অজাল্লাল লাইলা লিবাসা, রাত বানাইলেন তোমার পোশাক আরাম আয়েশ করবে, দিন বানাইলেন নাহারা মাশা, বিচরণ করবে। এত কিশোর কুদরত যার হাতের মধ্যে আছে, যিনি মহাশক্তি প্রচন্ড গতির মালিক, পারতেন আল্লাহ পাক এই শাস্তি বান্দাকে দেওয়ার জন্য, না দিয়া তিনি রহমান, তিনি রাহিম, তিনি গফুর। আফাল্লাহু আম্মা সালাম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান মাবুদের সামনে আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে ডুবাও নয়ন জলে। তার কুদরতের পায়ে মাথা নত করে সিজদা অবনত হয়ে বলো সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেলাম, নামাজ ভুলো না, সিজদা ভুলো না, অভ্যাস করো সিজদার। হাশরের ময়দানে আমার কুদরতে পায়ে সিজদা দিয়েই তো তোমরা জান্নাতে যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, যেদিন আমার কুদরতের পা প্রকাশ করে দেব হাশরের ময়দানে, প্রত্যেক ইমানদার বান্দার আমার কুদরতি পা দেখে দেখে সিজদা করে তারা জান্নাতে চলে যাবে। একদল বলবে এই সুযোগ আমরাও গ্রহণ করি, তারাও সিজদা করা শুরু করে দেবে, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না, পিঠটা সোজা হয়ে যাবে। যেহেতু দুনিয়াতে নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সিজদাও করে নাই, হাশরের ময়দানে এই সুযোগ তারা পাইলেও তাদের আর কোনো কাজ হবে না। মাথা নত করে দাও মহান মাবুদের দরবারে, চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহর কাছে ডাকাটাকে শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যা প্রকাশ্য প্রকাশ্য সব হিসাব আমি আল্লাহ পাক নেব। প্রকাশ্য যত গুনাহ অপরাধ করো তাও হিসাব নিব, অন্তরের মনের গুনাহগুলি কল্পনা করো এটারও হিসাব দেব আমি। আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাহ্যিক কিছু গুনাহ অপরাধ আমাদের হয়েই যায়, মনের ব্যাপারটা তো আমাদের বাহিরে, আমরা তো কন্ট্রোল করতে পারি না, মনের কিছু চিন্তা হয়ে যায়, এটার হিসাবে কি আল্লাহ নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই হিসাবও আল্লাহ নেবেন। অত্যন্ত ভয়ের কারবার। চিন্তিত হয়ে পড়লেন সাহাবারা, আল্লাহ নবীও চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আজ থেকে ঘোষণা করে দিলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষের চেষ্টা তার সাধ্যের বাইরে আমি তার উপরে জুলুম আমি চাপিয়ে দেব না। সুবহানাল্লাহ। সে যতটুকু করবে ততটুকুই সে তার প্রাপ্তি হবে, ওই পরিমাণই। আজকের থেকে মনে মনের যেটা ছিল অন্তরের নিয়তে, যা আমি ধরতাম বিচার করতাম, হে রাসূল মাফ করে দিলাম। পৃথিবীর বুকে কোনো বান্দা যদি মনে মনে কোনো গুনাহ অপরাধের চিন্তা শত করলেও আল্লাহ গুনাহ ধরবেন না। হ্যাঁ, গুনাহটা যদি করা আরম্ভ করে তখন থেকে একটা গুনার পরিবর্তে, তার অপরাধের পরিবর্তে একটা গুনাই লেখা হবে। কিন্তু বিপরীতে যদি কোনো বান্দা সওয়াবের চিন্তা করে, মসজিদে দিবে, গরিবকে দিবে, দান সদকা করবে, নিয়ত করছে, আল্লাহ বলেন নিয়ত করছে, ওই সময় থেকে আমি সওয়াব লেখা শুরু করছি। এখনো দান করে নাই, তা হলে কি হবে? এই ফেরেশতারা
আমল নামে সওয়াব লেখ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ অনেক খারাপ? আল্লাহ পাক এত ভালো। আল্লাহ বলেন, আরে আমি তো তোমার নিজেরই তোমার গাইড তো আমি দিতেছি, তোমার গাইড তো আমি দিতেছি, তো আমি তো তোমার অভিভাবক, তোমার ওলি, আমি অভিভাবক, গার্ডিয়ান আমি। এত চিন্তা কি? চিন্তা করো না, ঈমান আনো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার কোরআন তেলাওয়াত করো, তাহলে পরে তোমার কোনো সমস্যা নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দাকে সাহায্য করব, কোনো ভয় নাই। আমার কুদরতের উপর এটা তো ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে ভরসা যদি করো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনছে তাদের অভিভাবক আমি, অন্ধকার থেকে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মালিক, কথা ঠিক, খালেক, মালিক, রব, আমাদের সাহায্যকারী, ত্রাণকর্তা। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমান মাওলা ওয়া নিমান নাসির। যেরকম সুবহানাল্লাহ। অতএব দুনিয়া কৃষি ক্ষেত্র। কবরে যাওয়ার পরে মসজিদে দান করা যাবে, মৃত্যুর পরে মাদ্রাসায় দান করা যাবে, নাকি মৃত্যুর আগেই? আল্লাহ পাক ঘোষণাই করেছেন, আরে মৃত্যুর আগে দান কর। এই তোমাকে কি হয়েছে? আল্লাহ কেন তোমরা নেকের হাত বাড়াও না কেন? কিছে কি? আমি আল্লাহ রাস্তায় তোমরা দান করো না কেন? এই মাল ধন সম্পত্তি আমারই, আমার এটি হলো প্রমাণ, যেহেতু কবরে নিয়ে আসতে পারো না, তুমি খেলে আমার আমার যাহা করো তাহাই তো পর হয়ে গেল। তুমি তোমার স্ত্রীকে আপন মনে করেছিলে, স্ত্রী পর হয়ে গেল। তুমি তোমার সন্তানকে আপন মনে করেছিলে, সেটাও তোমার পর হয়ে গেল। এই ধন সম্পত্তি এত আক্রিয়া পৃথিবীর বুকে তুমি ধরে রেখেছিলে, সব তোমার পর হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া মিন সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন আপন ভাই ভাই থেকে দূরে চলে যাবে, আর স্বামী স্ত্রী দূরে চলে যাবে, সবাই চিন্তায় বিভোর হয়ে যাবে। সেদিন সবাই বলবে, আমার কি উপায় হবে, আমার কি মাপ হবে কিনা আল্লাহ পাকের কাছে। এই চিন্তায় বিভোর হয়ে যাবে, বুক পর্যন্ত ঘামে ভিজে যাবে, ঘামে ডুবে যাবে, 50,000 বছর পর্যন্ত চলে যাবে সেই বিচারের অপেক্ষায়। বুঝতে হবে? আল্লাহ রসুল তুমি কারা আমি কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, যেদিন কোন সন্তান কোন পিতামাতার পরিচয় দিবে না, কারোর পরিচয় যেদিন দিবে না, এমন বিপদের দিনে আমি যেন আমার খাদিজাকে যেন হারিয়ে না যাই। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দিন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল মা আদরি ওয়া মা ইফআলু বি ওয়ালা বিকুম। হে রাসূল বলে দেন, আমি তো নতুন কোন রসুল নই, আমার পূর্বে আরো অনেক রসুল গুজরায় গেছে। আমি জানি না হাসরের ময়দানে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর আমি এও জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। এমন কঠিন হাসরের দিনটা হবে। ওই দিন আসার আগে সব হিসাব ক্লিয়ার করতে হবে। হাসিবে ক্বাবলা আন তুহাসিব, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরো, হিসাব নেওয়ার আগে হিসাব করো। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। স্মরণ করো, স্মরণ থেকে বিচ্যুতি কেন ঘটে? এই জন্য আল্লাহ পাকের জিকির করলে জিকিরের আলোটা ভিতরে যায়, কালবের মধ্যে আলো ভিতরে ঢুকে, আলো আলো হইতে হইতে আলোকিত হইয়া যায়। আলো জ্বালানের কারণ থাকবো না, অন্ধকার অকুপাই করবে সেটাকে, অন্ধকারে ভরে যাবে। একটা ঘর অনেক অন্ধকার, ঘরটা অনেক অন্ধকার, ও অন্ধকার সরাইতে গেলে 6 জন কুস্তিগির আনেন, 12টা লাঠি আনেন, 4টা টেটা আনেন, এগুলোতে লাঠি দেয়, টেটা দেয়, গুতাইয়া ফারাইয়া ঘরের অন্ধকার সব দূর করে দেন। এতগুলো জোয়ান মানুষকে অন্ধকারের সাথে পারলেন না, বাইরে বাইরে লাঠি দেয়, এর কি যাবে? অন্ধকার দূর করার জন্য 2 টাকার একটা মোমবাতি জ্বালান, দেখবে অন্ধকার দূর হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো লাইটের সুইচ দেন। অন্ধকার দূর করতে গেলে আলোর দরকার। জীবনের অন্ধকার যা আছে এটা দূর করতে গেলে কোরআনের লাইট বাতির দরকার, জিকিরের লাইট বাতির দরকার, আমলের লাইট বাতির দরকার,
তো সব আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন আলো হইলো, কোরআন শরীফ পড়লেন আলো হইলো, জিকির করলেন আলো হইলো, সব আলো একসাথে করে আপনি আলোকিত মানুষ হয়ে গেলেন। এবার কবরে মাপের আশা করা যায়? নামাজ পড়ে মাপ পাইবেন এটা কোনো প্রমাণ আছে? যে নামাজ পড়ছে হাই হিরে নামাজ রে, নামাজ পড়ার পেঁয়াজের হিসাব করে, যাই নামাজে হইলি খারা ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা আজাজিল হইল সোয়া। হাইরে নামাজ, আপনার নামাজ কি সাহাবাদের নামাজের সমান? এক ছেলে যে বলতেছে যে আম্মু কি ভাই, মাঝে মাঝে মসজিদে অনেক বড় লম্বা একটা খোঁটা খাড়িয়ে থাকে, মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না, এই খোঁটাই দেখেরা বড় খাম্বা খাম্বা খাম খাড়িয়ে থাকে মসজিদের মধ্যে। তখন সে জিজ্ঞাসা করছে, তখন সাহাবারা বলতেছেন যে আরে ওটা খাম না, ওটা হয়তো তোমর রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ছিলেন তো, মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, পোলাপান অনেকে মনে করি এটা কোনো খাম্বা খাড়িয়ে দিচ্ছে, নড়াচড়া করে না কেন। আর আপনি আমি মানে রুকু দেয় সুদা হয়ে খাড়াইতে না খাড়াইতেছে, এত তাড়াতাড়ি পেঁচে গেছে গা বাইচান নাও। পৈত নামাজ, ইসরের নামাজ, হাই হাইরে নামাজ, বিভিন্ন প্রকার নামাজ আছে আর কি। পৈতন নামাজ তার মানে কি রুকু দেয় খাড়ায়, সেজদা দেয় এমনি করে, এই পৈতরে যেমন দান খাই পৈতন নামাজ। আর হলো পৈত নামাজ, সেটা হলো সেজদা যেমন ঠাস করে কপাল মাটির মধ্যে নামিয়ে ছেড়ে কপাল আবার বসে, এটা হলো পৈত নামাজ। আরেকটা হলো ইসরে নামাজ, নামাজ খাড়াইছে, রুকু দিছে, বসছে, সেজদাই মঞ্জুরে সেজদা দিছে, পাটির নিচ দেয়া ওই যে ইটা সুর কি আছে না, ওইটা চুপকায় আসলো, ওইটা কপালের মধ্যে ঠাস করে দেখাইতে পড়ছে, স্থির। এটা হলো স্থিরে নামাজ। কোন নামাজ পড়ি আমরা? আমি একজনের পিছনে নামাজ পড়ছিলাম, বাবারে এটার নাম হচ্ছে আমি হাই হেরি নামাজ। কলা বাগান গেছি, ওই যেমন কারি মোতালেব আছে না, এনে গজল গায়, কারি আব্দুল মোতালেব কারেন কারি, এর নাম তো যেমন কারেন কারি, মমন সিং বাড়ি, লোক খুব ভালো মানুষ, ওনার দুই পোলাই ইউনিভার্সিটির লেকচারার, বুঝছেন? হ্যাঁ, কারেন কারি তার নাম দিয়েছি আমি। কলা বাগান গেছি রোজার মধ্যে, খেয়াল করলাম যে তারা নামাজটা পড়াই যায়, নতুন ইমাম রাখছি, মুরব্বী মানুষ ওনার পিছিয়ে নামাজটা পড়া যায়। এই এসার নামাজ আমি পড়াইছি, ওনারে তারা ভিতরে দিছি। খালি এইটুক বুঝছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরেরটা আমার বুঝার সাধ্য নাই। এটা হ্যান তেন সূরা ইখলাসকে রুকুতে খাড়ে সেরে আবার সেজদা, আমি 2 রাকাত পড়ে যাবো, বড় হয়ে গেছি গা, ফেরা রাখাত ওই খারান খাল কি করেন না, নিয়ত করেন না। আব্বা কোনো অসুবিধা হয়েছে, মমন সিংহের মানুষ, আমার অসুবিধা হয়েছে, আমি তো সারা মারতেছি না, কইটা কি কইন যে আমি তো আসতে নামাজ পড়ছি, আসতে বলে পড়ছি আমি, এটা কি আসতে এরকম তাদের জীবন নামাজ পড়ি, কি বলেন আপনি এটা খারাইলে উঠলেন। আব্বা একটা কথা কইছে, আমাকে এলাকায় আমি একদিন আমার মসজিদে নামাজ পড়াইছি, এই তারাবির নামাজ, ই তারিখে আমার রাহ নেই, কারণ কি আমারে কয় আমি নাকি আসতে নামাজ তোর রাউন যাইতো না। আমি যে নামাজ পড়া হে কেমন কহে, আমার তো চালু আরো এলে পরে আমার না করে দিছি কা, পরে আমি আপনার মসজিদ নামাজ পড়াই, আপনি করতেছেন আমি আসতে জোরে পড়াই, এটা তো আসতেই পড়াই আমি, পরে আমি নামাজ পড়াইছি আপনি আসতে গ্রাম দেশে তারাবি অর্থ জানেন আপনারা কি? তারাবি মানে তারাইয়া যাবি, আস্তে আস্তে কেরে, তারাবির নামাজ অর্থ বুঝো কিছু? তারাবি তারাইয়া যাবি, এমন ভাবে নামাজ পড়ে আধা ঘন্টা বসে গপ্প করে, এটা হে সবাই আছে। কিন্তু নামাজের মধ্যে গেলে যেই নামাজ আপনি পড়েন আমি পড়ি, এই নামাজ আল্লাহ নেয়, এই জিকির এই নামাজ কোন হাজিরা দেই, আল্লাহ মাফ করলে করলে করতে পারে, না করলে নাও করতে পারে। সাহাবাদের মতো নামাজকে আমরা পড়া পারি? তাদের যে সতর্কতা ছিল হারে, ওগুলি কি আমরা পারি? এটা হবে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, হে ইমানদাররা, তোমরা গলার স্বর নিচু করো, নিজেদের মধ্যে যেভাবে জোরে জোরে কথা বলো ওইভাবে তোমরা রাসূলের সামনে কথা বলো না, হতে পারে তোমাদের আমলগুলি সব বরবাদ হয়ে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গলার কণ্ঠস্বর ছিল অনেক বড়, এই যে চুপ হলেন, মাথা নিচে করলেন, ওই দিন থেকে আর গলার কণ্ঠ আর উঁচা হয় না। এক আয়াত শোনা দিয়েছে, গলা চুপ হয়ে গেছে, আর যদি কোনোদিনই তিনি কথা বলেন না। ওই সতর্কতা কি আপনার আমার মত হয়েছে? একটা শিরস্থান লোহার বর্ম মাথার মধ্যে গাইরা গেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই না খোলাইতে পারতেছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন নামাজে দাঁড়াই তখন খোলাইও। নামাজে দাঁড়াইছে, লোহার ইটা মাথার থেকে টাইনা বাইর করছে, উনি জানেনই না। কি নামাজ পড়ছে, কেমন নামাজ? ওই নামাজ কি হয় আপনি? আমরা কি পড়ি ওই নামাজ? কোন রকম আল্লাহ নবীর খাতিরে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। খালি দাখিল থাকেন, বড় বড় গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। ইসহাক রাহমাতুল্লাহ বলছেন, আমি আব্বার কাছে শুনছি, কয় বারিস্টার সাহেব, বড় বড় গুনাহ যা আছে হের থেকে বাঁচিয়ে থাকবেন, ছোট ছোট গুনাহ লাভ মারিয়ে উঠবে, মোড়ো কাম করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা কোরআন শরীফের কথা। বড় গুনাহ থেকে বাইচে থাকেন, খুরসা মুরসা গুনাহ যেগুলো আছে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। এই খুন বড় একটা গুনাহ, ব্যভিচারী বড় একটা গুনাহ, চুরি বড় একটা গুনাহ, ডাকাত বড় একটা গুনাহ। হ্যাঁ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এটা করেন না, খুন করেন না, বড় বড় গুনাহ। এটা মিথ্যা বলা, এটা তো বড় গুনাহ। এই সমস্ত বড় গুনাহ থেকে নিজেকে হেফাজত যদি করতে পারি, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই কিতাব লিখছেন এই গুনাহ সম্পর্কে, পারেন আপনারা পড়ে দেখতে পারেন। এটা এগুলো থেকে যদি কেউ নিজেকে হেফাজত করে, তো ছোট গুনাহ যেগুলো আছে টুকটাক, এগুলো আফাল্লাহু আম্মা সালাম, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, এই আশা থাকতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিজের জীবনের উপর যারা অত্যাচার করছে, গুনাহ অপরাধ করছো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আর যদি আমি যে গুনাহ করছি মাফ হইবেন না, নামাজ পড়ে লাভ নাই, কপালে নাস্তিকতা তো আছি। এইগুলা মনে মনে নিজের যদি এত ছোট ভাবেন, আল্লাহ তো আপনারে কিছু নাস্তিকতা দেওয়ারই ব্যবস্থা করবে। নামাজ কাজা হয়ে যায়, এই নামাজটা পড়ে আসি, আমার নামাজ কাজা হয়েছে তো। আচ্ছা তোমরা কই যাও? বসো, আমার নামাজটা কাজা, নামাজটা পড়ে আসি। আর দেরি হবে, বসো, নামাজটা কাজা, নামাজটা পড়ে আসি। এত সাক্ষী রাখলে নামাজ কাজা হয়ে গেল। একটা দুষ্গুনাহ অপরাধ বা নামাজ হয়েছে, এত সাক্ষী রাখেন কেন? একা একা পট করে পড়ে ফেলান, যেটু দোষ হয়েছে আল্লাহ পাক মাফ করে। আপনি যত সাক্ষী রাখেন, তা হাসর মাদান তো আরেকজন সাক্ষী দিব আপনার গুনাহ অপরাধে। আল্লাহ পাকের কাছে নিজেকে এত ছোট মনে করতেছেন কেন? আল্লাহ পাকের কাছে নিজেকে এত বড় মনে করারও কিছু নাই। তাহলে আমি অনেক বিরাট, হ্যাঁ, অনেক দান করি, মেলায় কিছু, আমি কি কম? আল্লাহ খারা আজরাইল পাঠাইতেছি, তোর কম বলো, তোর ছোটাই, কিছুক্ষণের মধ্যে চিত্তরে বেরিয়ে যাবে, রুহুটা নিয়ে গেলে মাতবরি করো। এখন পর্যন্ত সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি দান করছি, হ্যান করছি, এটা করছি, এই দান করছে, এই তাই কি আমি করো? কারটা দান করছো? কার? কাঁঠাল কার? আম কার? আমি দিয়ে খুব মানুষের কাছে খুব বাবা কিছু। আল্লাহ যে দিল গরু, আল্লাহর কথা কওয়া আগে, নিজের কথা কস। এক সাহেব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে দান করি, আমার ভালো লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। দেন সূরা কাহফ খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কোন সময় আয়াত নাযিল হয়ে গেল? কি নাযিল হলো? এরকম যে করবে এটা শিরক, এটা হলো শিরক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কারো শরীক করো না। এই যে দান করে হ্যান ত্যান করো আর মানুষ তোমার প্রশংসা করো, বড় বানাই হ্যান ত্যান ওগিটা ওটা লাল পিট্টি বেঁধে খুব একবারে ব্রিজ করছে, কালবাট করছে, আগামী ইলেকশনে আমার ভোট দিও, এলাকা সব তামা বানিয়ে আলাম। এই ব্রিজের রাস্তাঘাটের 3 পায়ের কোনো দাম নাই, যেহেতু এর পিছনে কোনো উদ্দেশ্য রয়ে গেছে। এটা সাবধানে না, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরা দাহার পড়ে দেখেন। অতএব কিছু সমস্ত প্রশংসা কার? মহান মাবুদের। তুমি পাইছো সেটা প্রশংসা। তুমি যে জ্ঞান খাটিয়া বুদ্ধি খাটিয়া বাজাতে কিছু কিনে এনে মাইন ছেড়ে দাও, এই ক্রেডিটই তো মহান মাবুদের। তোমার যদি পাগল হইতো তুমি কি কিনা মাইন ছেড়ে কিছু দিতে? তোমার জ্ঞান ঠিক রাখছে কে? তোমার আটার ঠ্যাং ঠিক রাখছে কে? ঠ্যাং যদি বিকলাঙ্গ হয়েছে তো নাটিতে ঘুরতা, কিসের মানুষের কি করতো তুমি? পারতাই না। অত সব প্রশংসা আল্লাহ। তবে নিজেরা তো ছোট মনে করো না যে আল্লাহ আমি অপদার্থ, আমি নালায়েক, আমি নাসিস, এই অমুক টমুক খেনতেন, আমি একটা না, আমি একটা কাইয়া, আমি খাটাস। আল্লাহ খাটাস হয়ে দিনে তাহলে তাও লাভ হইতো, মুরগি খায় আর তাও আমার এত হিসাব পত্র নিবে। নিজেরা তো ছোট মনে করে, এটাও ঠিক না। বলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তুমি বানাইছো, আমি যেন তোমার শ্রেষ্ঠত্ব রেখে তোমার নাম জপনা করে তোমার জিকির আজকার করে তোমার পায়ে যেন কবরে যাইতে পারি। এ দেখো দাদা হুজুর কালের জমানায় এক মাওলানা সাহেব যে ওয়াজে কইতেছে, আমি আব্বার মুখে শুনছি আর কি, ইসাক রহমতুল্লাহ, উনি মোনাজাত দিছে আর কি। সেই মোনাজাতে বলতেছে আল্লাহ আমার মাফ করিয়া দেন, আমি নালায়েক, আমি না খান্দা, আমি নাসিস, আল্লাহ আমি একটা কুত্তা। ইসাক রহমতুল্লাহ এটা শুনছে, শুনে ধমক দিছে, হ্যাঁ না আপনি না খান্দা, নালায়েক, নাসিস, আপনার কুত্তা, আল্লাহ বানাইছে আপনার মানুষ, আপনি এটা নিজের কি করেন? আপনি কুত্তা, আপনি কুত্তা নাকি? আমি তো কুত্তা না। হয়তো কুত্তা করলেন যাও কাস্তা খুলে আর কইতাম না। এইরকম কোন ধরনের মোনাজাত? এই মোনাজাত কি ঠিক? আল্লাহ কুত্তা বানাইছে না ওলা কাছে কারণ বনি আদম, আদম সন্তানকে আল্লাহ পাক শ্রেষ্ঠ প্রদান করেছে। তোমাকে এলাকায় না আল্লাহ আলামিন গোটা বিশ্ব পৃথিবীর বুকে সেই সব মানুষের মর্যাদা প্রচন্ড গতি দিয়া আল্লাহ পাক তোমাকে বানাইছে। তোমার মধ্যে আল্লাহ পাকের সে আমানত গচ্ছিত আছে, ব্যাককল মানুষ আমানত বহন করে চলছে। গাদার পিঠে হলো চিনির বস্তা, জীবনও জানলো না কোনোদিন। ধ্যান করে সাধনা করো, চক্ষু বন্ধ আল্লাহ পাকের জিকির শুরু করে দাও, দেখো সেই আমানত কি। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তা বিরাজ এই মানব ভাণ্ডে। আবার একদিন ওয়াজে গেছেন, মোনাজাতের কথা হাইরে এটি খারাপ। আব্বা ওয়াজে গেছেন, দরবারে কোন এক বক্তা সরল মানুষ, তা নামার কইলাম না, বলছেন আমি ভিতরে নাস্তা খাই, বাইরে যান লোকজন আছে, আপনি বারান্দা বসে দুয়ারে বসছে লোকজন, আপনি একটু সবক জিকির বাতিয়া জিকির করে একটু মোনাজাতে দোয়া দিয়ে দেন, আমার একটু কামটা একটু পাতলা হইব না। ঠিক আছে। পরে সবাই লোকজন বসছে, বৈশাখ জিকির হয়েছে, জিকির করার পরে তারপরে উনি মোনাজাত ধরছে, আল্লাহ আমিন, আল্লাহ আমার মাফ করো, আমার পিতা মাতারে মাফ করো, আমার চাচা চাচি দ্বারা মাফ করো, সবাই মাফ করো, আমার গুণাগুলি মাফ করো। হে আল্লাহ, যদি আমার গুনার খবর এলাকার মানুষ যদি জানতো, আমার লাইতিয়া লাইতিয়া ঘর থেকে মোনাজাত শুনছি, হ্যাঁ গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, তোরা লাইট পরে তাজা খবর দিয়ে দিত। আবার কয় খাওয়া দাওয়া করে কমল সাহেব, এই যে কইলেন আপনার গুনার খবর মানুষ জানলে আপনি লাইট তেলে জেতা খবর দিয়ে দিত, এমন কি গুণা করছেন? একদম তো কোনো গুণা করি না, কইলেন যে লাইট তেলে জেতা খবর দিয়ে দিত, আস্তা করলা জীবন আর কইতাম না। আল্লাহ পাক তো বুঝে, হ্যাঁ এগুলো আল্লাহ মাফ করে দেয় দেখে, যদি ধরতো আল্লাহ, তুই তো নিজে কইছ তোর মেলাই গুণা যেতে খবর দিয়ে লাইট দিয়ে, আমি আল্লাহ নাই তাহলে সমস্যা খেতে হবে। এইগুলা নিজের একটা ছোট গুণা করে, আল্লাহ যে অবস্থা আমি সে আমি আর না। কিছু মানুষ আছে না, একটু কিছু হইলে ভেঙে পড়ে যায়, আমি শের খাবো না,
এই জিকির কইরা লাভ নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। ব্যাক লাভ তোমার কি আল্লাহ পাক এই দুনিয়াতে দিব, নাকি হাসরের ময়দানে তুমি কিছু পাইবার চাও? তার নেকের আমলের প্রাপ্ত সে হবে, দুনিয়াতে না হলে আখিরাতে সে পাবে। কোরআন খোলো, আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আর তুমি যা চাও তার চেয়ে বেশি তোমার দিতে পারি, তুমি খেলে আমার কাছে খালি চাও। ইতিহাস খোলেন, সূরা কলমের মধ্যে আছে, আল্লাহ পাক বর্ণনাই করেন। অথবা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলেন যে আমি কিছু দুঃখ, কিছু কষ্ট, আমি কেউ কান্দাই, কেউ হাসাই, কেউ দেই, কেউ দেই না, সবই আমার পরীক্ষা। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি বললে তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কি ধরা হবে না? আয়াহাসিবাল ইনসানু আন ইউতরাকা সাউদান। মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেবে, তাকে ধরা হবে, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না, তাকে পরীক্ষায় ফেলবো আমি। শস্য ক্ষেত্র বিনষ্ট করে দিতে পারি, ওয়াল আনফুস, এবং কোলের বাচ্চা কাউকে আমি নিয়ে যেতে পারি, ও সামারাত, তার ফল ফসলাদি আমি নিয়ে নিতে পারি। এগুলো সব আমি তাকে পরীক্ষা করব, দেখবো এই সমস্ত পরীক্ষার মধ্যে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে কি করে না। যদি ধৈর্য ধারণ করে, ব্ল্যাঙ্ক চেক, আমি নিশ্চয়ই আল্লাহ তার সাথে আছি। আমি যদি সাথে থাকি, কিছু তো বিপদ সামান্য আসবে, পরে ভালোই, সুবহানাল্লাহ। কাজে কি হত বিহবল হয়ে পড়ছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যেই ব্যক্তি রহমত থেকে নিরাশ হয় তারাই হয় ইল্লাদ-দাল্লুন। আরে পথভ্রষ্ট হয়ে যাইবা, সাবধান। আমি নাই, খতম, আমার সব শেষ হয়ে গেছে। যে দিছিল আগে তো দিছিল, দিয়া যদি থাকেন আল্লাহ, নিছেন কে? আবার দিতে পারেন না, এ ভরসা আছে না? না, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যথেষ্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জন্মিয়া যায়, কালা কামরা ভালো করলো না, কামরা ঠিক করে নাই। হ্যাঁ, আল্লাহ কি আমার দেয় না? ওই যে এক পাগলের নাগাল রোদের মধ্যে বোঝা আনছে, খেরের বোঝা আনছে একটা, আরেকটা আনছে, দুইটা আনছে, আরেক বোঝা রয়ে গেছে। এত রোদ দিকে বোঝা টানা যায়, পরে মনের কষ্টে কয় আল্লাহ কেমন কেমন সহে দেয় না। এই গরমের মধ্যে এত বোঝা নেওয়া যায়, কত কষ্ট করতেছি, আজাল সহে দেয় না। আজরাইল যাইতেছিল, যাওয়ার পথে এটা জাহান্নাম হয়ে যাই, চোখে বলে দি খারাইছি, এই তুমি কারা? আমি তো আর যাই, তুই কইলি আল্লাহ সহি দেয় না, আমি যাইতেছি, কামটা হেরে থুয়ে যায়, তোর জানি মনে। তোমার কি মাথা গন্ডগোল হয়েছে? হ্যাঁ, পাগল হয়েছে আমি, আমার জানি বের করে আমার বোঝা উঠে যেত। যদি মানুষের সুরত আইতো, অন্তপক্ষে জিনজিরা যদি যাইতো, ঢাকা জিনজিরা মাল 2 নম্বর বানা, কবে কি করে হালাইতো। বাঙালি যে চালাকের চালাক, 2-1 লাখ টাকা তো দিতই, যে অফিসে কত জায়গায় টাকা দিয়ে আজরাইল যদি 2-1 লাখ টাকা যদি দিত, কাম হেরে হালাইতো একদিন। যাই হোক আর কি, তখন আজরাইল তো মানুষ রূপে আসতেন, এখন আর আল্লাহ পাক সেটা গোপন করে দিল। জিনরাও আসতো, দেখা যেত, এখন আল্লাহ পাক সেটাকে গোপন করে দিয়েছে। এটা মানুষ যদি জানতো যে তার পিছনে আজরাইল ঘুরতেছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। যদি জানতো যে আমার পিছনে বাজার গেলাম আজরাইল আছে, খাওয়ার অনেক গেলাম আজরাইল আছে, তো বাজার করা কি হইতো? দৌড়িয়া ধান ক্ষেত্রের মধ্যে পলিয়া কোন জায়গাতে চলে যেতাম, ঘুরে নিতে করে বই, খাওয়া দাওয়া বন্ধ করে সব। কিন্তু সবার পিছনেই কিন্তু মৃত্যু নামক আজরাইল ঘুরতেছে, ঠিক পান না। হঠাৎ করে দেখবেন যে খারাপ লাগে, লোকটা শেষ। আজরাইল পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিল, ঠিক পান না। আপনার পিছিয়ে যে আজরাইল ঘুরতে জানতেন, আপনি কি নিয়ে যাইতেন নাকি? হ্যাঁ, হয় তসবিনা বইতেন, নয় 7 সমুদ্র 13 নদী পুকুরের মধ্যে ডুবতে থাকতেন, না পারে আর কি। এমনি মানুষ বলছে তোমার পিছে পিছে ঘুরছে সমান, পিছে 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 সমান ঘুরতেছে তোমার, কোন দিন যেন তোমাকে হামলা করবে, সাবধান। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পর নির্ধারিত সময়ে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। এখনো
হাল্লা ইনতাহাসতা লিমুআলাজাতা দাইক লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজল, যখন মৃত্যু আসবে, 1 ঘন্টা পরও না 1 ঘন্টা আগে না, নির্ধারিত সময়ে হাজির হয়ে যাবে। 1 মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। ওই মুহূর্তের জন্য সদা প্রস্তুত থাকতে হবে আর মনে করতে হবে, আল্লাহর জিকিরের স্মরণের মধ্যে রাখতে হবে। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। স্মরণে যদি মরণ হয়, ব্যথা থাকবে না। তারে স্মরণ করতে গেলে আল্লাহ পাক যাকে ভালোবাসছেন তাকে তো ভালোবাসতে হবে, তাকেও তো মনে করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য তো নবীওয়ালা কাজ যারা করে, রাসূলের মহব্বত সুন্নত পালন যারা করে, ওই দলের জনগোষ্ঠী আমরা হইছি। এবং এইভাবে করে আল্লাহ রাসূলকে স্মরণ করার একটা সিস্টেম চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। মন যদি চায় তাহলে ঠিকই পাইবা। সুবহানাল্লাহ। আর তিনিও তো আমাদেরকে মনে করেন, তিনিও তো আমাদেরকে মনে করেন। গতকাল বলছি, নবী আমার আশিকি দেওয়ানা, নবী আমার আশিকি দেওয়ানা, ওরে উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী সদাই করে ভাবনা। নবী আমার, নবী আমার আশিকি দেওয়ানা, নবী আমার আশিকি দেওয়ানা। উম্মতের জন্য সদা ভাবনা ভাবতেছে, চোখের পানি ফেলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, এই কথাই শুধু খালি বলবে। ওই নবীর জন্য, নবীর জন্য, নবীর ছেলে মাপ পাবেন, নবীর জন্য দুরূদ সালাম করবেন না, নবীর সুন্নত আদায় করবেন না, নবী তাসবিহ তাহলিল করছেন ওটা করবেন না, নবী নামাজ পড়ছেন তা করবেন না। রাসূলের সাথে, নবীর সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা লাগে। যে দলটা চলে ওই দলের সাথে একটু ঘেঁষে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ঘেঁষেন, বসেন, শোনেন। যে নেতারের সামনে নিয়ে এত দৌড়াইছেন, এত আন্দোলন করছেন, সাবধান, ওই নেতার সাথে কিন্তু হাসর হবে। অতএব আপনার দৌড়ানি, আপনার কথা, আপনার আচার আচরণ আল্লাহওয়ালা মানুষদের সাথে উঠা চলা পাবেন। মন লাগাই রাখেন আশিক পাগলদের সাথে, আল্লাহর জিকিরের সাথে, কোরআনের সাথে, আল্লাহর জিকিরের সাথে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের খাদেম হইতে চান কি? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের খাদেম বানাও। আমিন। হাত নামান।